একটা কথা বলি, সঙ্গে যদি পুলিশ আসে আজকে মরতে হতো না আমার দাদাকে, বুঝেছেন? আমি ফোন যখন করছি আজকে যদি আপনি যদি ওরা ভাই একটা জিনিস বলি, আমি নিজে আমার একটাই দাদা জানে বড় বাবুকে কেন ডিস্টার্ব করছে? আরে শোনো, এর আগে কেস করা হয়েছে পার্টি পলিটিক্সের হেল্প নিয়ে বেরিয়ে গেছে। এইবারেও যেটা হলো পার্টি পলিটিক্সের হেল্প নিয়ে বেরিয়ে গেছে। পেপারে লিখে দিতে হবে, আমি লিখে দিই আপনি আমার ভিডিওটা কন্টিনিউ করুন, আমি ভিডিওতেই বলতে চাই। আমি না বলছি, আপনি আমার কথা শুনুন, প্লিজ শুনুন আমার কথা, প্লিজ শুনুন। কোনো আপনি একটা কথা বলেছেন, এইটার পিছনে আপনি প্রমিস করেছেন তো ভিডিও বানিয়েছি, যদি এটার খিলাফ হয় আমরা থানা শুধু জানিয়ে দেবো, যদি ওরা লকআপে থাকে থানা শুধু চালাবে, যদি বের হয় তাহলে আমরা সেই ব্যবস্থা নিতে, ওরা বেরিয়ে যায় যদি আমাদের জেল খাটতে হয় তাও খাটবো। ওদেরকে আমাদেরকে তুলে দিতে বলুন, নাহলে ওদের ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের সামনে ফাঁসি দিতে, আমাদের সামনে ফাঁসি দিতে। পুলিশে একটাও আসেনি, যখন ঝামেলা চলে তখন আমরা ফোন করেছি, বলছে আপনারা সামলান, আমরা যাচ্ছি পরে, আপনারা সামলান। কেন পুলিশ কিসের জন্য চাকরি করছে? কিসের জন্য? নেতা মন্ত্রীদের সঙ্গে জন্য? হ্যাঁ, আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাবা আমার মা আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমরা কিছু জানতাম না। হট করে এসে অ্যাটাক করে। তারপরে আমার বাবা বেরিয়ে আসে যে গায়ে মহিলাদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে, ওরা ছেলে মানুষ, ছেলেদেরকে মারধর করছিল, ঠিক আছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে, দাঁড়াও, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যখন আমরা ছুটে এসে আমাদের থেকে প্রথমে পালিয়ে যায়। সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে? এটা সুপর্ণা আন্টি যে আমাদের কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেও জড়িত আছে, দেবরাজ চক্রবর্তী এমনকি জড়িত আছে, কারণ আমরা বারবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করেছি, কাউন্সিলরকে হেল্প নেওয়ার জন্য ফোন করেছি, কেউ ধরেনি। এমনকি বড় বাবুকে ফোন করেছি আমরা থানায়, 3বার ফোনটা কাটার পর, 3বার ফোন কাটার পর একবার ফোন ধরে বলেছে ঠিক আছে পাঠাচ্ছি, মাত্র 3টে সিভিল লোক পাঠিয়েছে, সিভিল পুলিশ যারা রাস্তা পাড়া দেয়, কোনো পিসি পার্টি আসেনি, এসে উল্টা আমার বাবাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে, না কোনো গার্ড দিয়েছে না কিছু হয়েছে। তারপরে ছেলেরা এসে সব 30-40টা ছেলে মিলে এসে আমার বাবাকে অ্যাটাক করে, এমনকি কুপিয়ে মারে। তাদের প্রত্যেকের হাতে চাপট ছিল, দা ছিল, রড ছিল, আমরা 3জন ছিলাম, দেবরাজ চক্রবর্তীর ছেলে, সুপর্ণা ঘোষের ছেলে।